জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। এই কাজ, এই কর্ম হলো আমাদের প্রতিদিনের সঙ্গী। তুমি যে কোনো পরিস্থিতিতে বা যে অবস্থায় থাকো না কেন, কাজ তোমাকে করতেই হবে। সে তোমার শরীর ভালো থাক আর মন ভালো না থাক, আর শরীর খারাপই থাক, কাজ তো করতেই হবে। তো এখন অনেক সকাল, তো সকাল সকাল এখানে আমি কিছু বীজ পুঁতে দিচ্ছি। আমার বাড়ির সামনেই একটা বাগান করেছি, শখের বাগান, কিন্তু সেই বাগানে তেমন কিছু নেই। তো বাগানই বলো বা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে কিন্তু সময়টা দিতে হবে। যেমন তুমি সময়টা দিবে সেই রকমই সেই জিনিসটার ফল পাবে। তো আমার তো সেই সময় নেই যে অনেকক্ষণ সময় ধরে আমি বাগানের পরিচর্যা করব বা কাজকর্ম করব। তো যখন একটু ফাঁকা পাই তখনই একটু আর কি পরিচর্যা বলো, একটু ফুলের বীজ বলো, যাই হোক না কেন সেটাই করার চেষ্টা করি। তো এখানে অনেক সকালেই আমি কিছু ফুলের বীজ পুঁতে দিলাম। হচ্ছিল না, পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি, অনেক কয়েকদিন হয়। তো ওই আলসি করে তো এখন ভাবলাম যে না, এখন পুঁতেই দিব। তো এটা হচ্ছে অপরাজিতা ফুলের বীজ। তো দেখা যাক কটা বীজ বেরোয়, তাই না? বেশ কয়েকদিন হয়েছে আমি পদ্ম ফুলের চারা লাগিয়েছিলাম। তার পারপাসে কিন্তু কিছু সার অর্ডার করেছিলাম। আবার সোনামার বাবু পাশের দোকান থেকে এনে দিয়েছিল অল্প অল্প করে। তো সেগুলো কিন্তু কিছুতেই আর আলসেমি করে প্যাকেটিংয়ের মধ্যেই ছিল। তো সেখান থেকে ঢেলে যে কৌটোর মধ্যে রাখবো সেটাই আর হচ্ছিল না। এগুলো সব মানে একটা গামলার মধ্যে রেখে দিয়েছিলাম জমা করে। তো সেগুলোই আজকে বের করে নিয়েছি, ভাবলাম সবগুলোই রিফিল করে নেব। আর এই যে এই কৌটোগুলো কিসের বলো তো? আমার সোনামা তো আগে শুধু তালমিছরি খেত। শুধু তালমিছরি না, মানে আমি চিনি খাওয়াতাম না, খাবারের সাথে তালমিছরি খাওয়াতাম। অনেকেই বলে যে তালমিছরি খাওয়ালে ভালো, পেট ঠান্ডা থাকে, তো তার জন্যই খাওয়াতাম আর কি। তো সোনামা যখন এই যে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিল, সোনামার পটি হয়েছিল, হিসু বন্ধ হয়ে গিয়েছিল, তারপরে আবার পেট শক্ত হয়ে গিয়েছিল না, তখন ডাক্তার না খুব বকা দিয়েছিল আমি এই তালমিছরি খাওয়াতাম জন্য। তো তারপর থেকেই সোনামাকে কিন্তু সেই তালমিছরি খাওয়ানো বন্ধ করে দিয়েছি। আর তার সাথে সাথে সোনামাকে একদম ভাত সবজি সব কিছু খাওয়ানো শুরু করে দিয়েছি। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে সমস্ত সার কিন্তু ভরে নিয়েছি ছোট ছোট বোতলে। এখানে অনেক রকম সার রয়েছে, রাসায়নিক সার, ডিএপি সার, তারপরে হিউমিক অ্যাসিড, হাড়ের গুঁড়ো, অনেক কিছু। আর এখানে সকাল সকাল আজকে করেছিলাম পরোটা আর আলু, ফুলকপি, সিম ভাজা। দেখো কত সুন্দর লাগছে কিন্তু। তো এই যে পরোটা কিন্তু সোনামার বাবুকে দিয়েও দিয়েছি, ও এখান থেকে খেয়েছে দুটো আর রেখে দিয়েছে, পরে আমি খেয়েছিলাম। তো এই হচ্ছে আজকে সকালের নাস্তা। তার মধ্যে কিন্তু ভাতও রান্না করতে হয়েছে। আমাদের বাড়িতে সবাই তো আর রুটি আর পরোটা খায় না, তো আমাদের যখন ইচ্ছা করে তখন আমি ভাজি, সোনামার বাবুকেও ভেজে দিই। আর আমাদের ভাই মা ওরা তো সবসময় ভাত দিয়েই খায়। আর এখানে তোমাদেরকে যে বাঁশের সেটা দেখালাম, ওটাও কিন্তু আমি নিজেই তৈরি করেছি হাতে, মানে ছোট ছোট বাতার মতো করে এখানে আটা চিপকে তারপরে কালার করে দিয়েছিলাম ফেব্রিক দিয়ে। তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এখানে আমার নয়ন পাখিটা মায়ের কোলে রয়েছে, কারণ আমি আমার সোনামাকে এদিকে ফ্রেশ করাবো, খাওয়াবো, তাই নয়নসোনাকে তো ধরতে হবে, তাই না? তার জন্যই নয়নসোনা মায়ের কোলে রয়েছে, আমার সোনামাকে এদিকে উঠিয়ে নিয়েছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো সোনামাকে আমি কি খাওয়াই। তো আমার সোনামাকে আগে আমি না অন্য কিছু খাওয়াতাম, যেহেতু আমার সোনামা একদমই দানা দানা কিছু খেতে পারে না, এখনও পর্যন্ত কিন্তু দানা দানা খেতে পারে না। তো আমি কি করতাম জানো তো? সোনামাকে মানে বাড়ির যে আমাদের খাওয়ার চাল সেটা, তার সাথে কয়েক রকম ডাল, কাজু বাদাম, পেস্তা বাদাম, মানে অনেক রকম বাদাম সব কিছু একসাথে মানে ধুইয়ে সেগুলোকে শুকিয়ে তারপর গুঁড়ো করে, মানে মিক্সার মেশিনে গুঁড়ো করে সেটাকে দুধ দিয়ে জাল দিয়ে খাওয়াতাম। তো এরকম করে খাওয়াতাম সোনামাকে আগে। তার জন্য কিন্তু সোনামার প্রচুর পটি করতে কষ্ট হতো। আর ডাক্তার বলেছিল যে তুমি ভাতই খাওয়াও, পেস্ট করে খাও। ভাত কিন্তু আগে খাওয়াতাম পেস্ট করে, কিন্তু তবুও না উল্টি করে দিত। ভাতের, ডালের, সবজি যে একটা গন্ধ থাকে সেটাই নিতে পারতো না।
তবে আমি সোনামাকে এই যে কিছুদিন আগে যে ভর্তি ছিল হাসপাতালে, মানে পাতলাপটি হয়েছিল, অনেক কিছু সমস্যা হয়েছিল সোনামার তখন, জানো তো, অনেকেই জানো যারা যারা আগের থেকে ভিডিও দেখো। তো তারপর থেকেই কিন্তু আমি সেই চালের গুঁড়োটা খাওয়ানো একদম বন্ধ করে দিয়েছি। এখন আমি সোনামাকে সমস্ত রকম সবজি খাওয়াই। প্রথম না খুবই উল্টি করে দিত, তবে ওই যে খাওয়াতে খাওয়াতে একটা অভ্যাস এখন হয়ে গেছে প্রায় বলতে পারো। তবুও উল্টি তো করেই, উল্টি তো ওরা করবেই, কারণ ওদের গলার যে নলের মাসালগুলো সেগুলো খুবই শক্ত, তো সেসব নর্মালে আসতে প্রচুর সময় লাগবে। তো তার জন্যই আর কি, কিন্তু ওই যে মাছ মাংসের গন্ধটা এখনও সহ্য করতে পারে না। তো যাই হোক, এদিকে দেখতেই পেলে আমার নয়ন সোনা এই গাড়িতে বসে রয়েছে। এখন সবাই নিজেদের কাজে একটু ব্যস্ত, আমিও এখানে সবজি কাটছি কারণ আমার রান্না করতে হবে। সত্যি কথা বলতে আজকে আমার কাজ করার একদমই এনার্জি নেই। আমি যেখানে বসে এত আস্তে আস্তে সবজি কাটছি, ইচ্ছেই করছে না আজকে রান্না বাড়া করতে। হয় না মাঝে মাঝে যে কেউ যদি একটু রান্না করে দিত, বা আজকে আমার শরীরটা একটু ম্যাচ করছে, ভালো লাগছে না, আজকে যদি আমার এই কাজটা কেউ করে দিত তাহলে অনেকটা ভালো লাগতো। সোনামার বাবুকে আজকে আমি বলেছিলাম যে 2-3 দিন যাবো তো মাছ টাছ খাওয়া হচ্ছে, আজকে মাছ এনো না, তো আজকে একটু নিরামিষই খাই, ডাল এবং ঘরে যা সবজিপাতি আছে তাই। তো কথা কি আর শুনবে বলো, কথা তো কিছুতেই শোনার নয়, কারণ মাছ না খেলে একদম ভাত হজম হবে না, এরকম একটা ব্যাপার আর কি। তো তবু এই যে গুঁড়ো মাছ নিয়ে এসেছে, মলা মাছ, তো এই গুঁড়ো মাছেরও আবার কত আইটেম রান্না করতে হবে, তোমরা শুধু দেখতে থাকো। 2 রকম তো চটচড়ি করতেই হবে, কারণ সোনামার বাবু একদমই কাঁচা মাছ খাবে না, আর মা আর ভাই ওরা কাঁচা মাছ খাবে। মা তো পেঁয়াজ খাবে না, সোনামার বাবু পেঁয়াজ দিবে। সোনামার বাবুর জন্য আলাদা আর ওদের জন্য আলাদা করেছি। ভাই অবশ্য দুটোই খেয়েছে, পেঁয়াজ দিয়েও খেয়েছে, আবার কাঁচা মাছ রান্না করেছি মার জন্য আলাদা করে, সেটাও খেয়েছে। ওর কোনো তেমন ইসে নেই, ও যেটা পাবে সেটাই খাবে। আর এই যে এটা কিন্তু একটু ঝাল ঢাল দিয়ে মশলা টশলা সব কিছু দিয়ে, লঙ্কা চিড়ে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি আলু বেগুনের মধ্যে। আজকে যেমন হাতে মাখা করে, অনেক দিদিভাই দেখি হাতে মেখে রান্না করে গুঁড়ো মাছের চচ্চড়ি, তো আমি আজকে সেরকমই করলাম, তবে আমি হাতে মাখিনি, যেহেতু আমার নয়ন সোনা ছোটো, কখন নিতে হয় কখন কান্না করে, তার জন্যই আর কি হাত একদমই লাগাইনি, খুন্তি দিয়েই ইসে করেছি, মেখে নিয়েছি আর কি। আর এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য আর ভাইয়ের জন্য, মানে ওরা যেহেতু কাঁচা মাছ ভালোবাসে, কাঁচা মাছ চচ্চড়িতে, আর সোনামার বাবু তো একটু ভাজা করে দিতে বলে, এই যে ওরটা একটু ভাজা করে দিয়েছি, তো ওরটা একটু আলাদা, 2 দিকেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। ডাল করে নিয়েছিলাম আগেই, মুসুর ডালও কিন্তু 2 ভাবে সোমবার দিতে হয়েছে আমার, কারণ আমার শাশুড়ি মা তো আবার পেঁয়াজ খান না, তোমরা অনেকেই জানো, আর যারা যারা নতুন এসেছো ভিডিও দেখছো তারা তো জানো না। তো আমাদের বাড়িতে না এইরকমই একটা রান্না 2-3 বার করে করতে হয়, তো কি করব বলো, করতে তো হবেই, তাই না? যেহেতু খায় না একজন এক রকম, তাহলে তো করে দিতেই হবে। আবার এই যে শাক নিয়ে এসেছে, মূলো শাক, তো মূলো শাক যদি রেখে দিই তাহলে তো নষ্ট হয়ে যাবে রাতারাতি, তার জন্য আমার মূলো শাকটাও ভাজা করতে হলো। তো দেখো একে এদিকে রান্না বাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যে গুঁড়ো মাছের চচ্চড়ি, এটা পেঁয়াজ দিয়ে, আর এটা হচ্ছে মায়ের জন্য নিরামিষ মাছ দিয়ে আবার নিরামিষ হয় নাকি। তো আমি না বিয়ের পরে এরকম করে বলতাম যে মা নিরামিষ মাছের চচ্চড়ি খায়, তো এই কথা শুনে সবাই খুবই হাসাহাসি করতো। তো দেখো এখানে কিন্তু আলাদা আলাদা করে 2 রকম ডাল, ওইদিকে ডালটা রাতের জন্য আলাদা করে নিয়েছিলাম। তারপরে তাড়াতাড়ি রান্না করে আবার নয়নসোনাকে দিতে হয়েছে ইঞ্জেকশান, মানে আজকে ওর সেন্টারে যাওয়ার ডেট, ওর 3টা ইঞ্জেকশন পেয়েছে। তো দেখো ছেলেটা আমার কিন্তু খুবই কাবু হয়ে গিয়েছে। তো যাওয়ার ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করিনি, যেহেতু খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি। আর আমার সোনাটা এখানে কিন্তু ব্যথা পেয়েছে, পা কিন্তু কিছুতেই তুলতে পারছে না, কিন্তু ওর এনার্জি দেখলে তোমরা বুঝতেই পারবে না যে এতটা কষ্টে আছে। মাঝে মাঝে করছে, কিন্তু আবার লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছিল। তো ওই যে ঠান্ডা মলমটা আছে, আগের বার মলমটা আনা হয়েছিল, সেই মলমটাই কিন্তু চারপাশে লাগিয়ে দিয়েছি। তবে জ্বরটা এখনও আসেনি, জ্বর আসলে আবার ওষুধ খাওয়াতে হবে। ছেলে কিন্তু আমার ভিতরে খুবই কাবু হয়ে গিয়েছে, কিন্তু মুখের মধ্যে হাসি যাচ্ছে না, দেখতে পাচ্ছ।
তোমরা অনেকেই কমেন্ট করো, আগের ভিডিওতে দেখেছি যে আমার সোনা বাবার হাসি দেখলে তোমরা নাকি ভুলেই যাও। নয়ন সোনাটা মুখে হাসি নেই, নয়ন সোনার মুখে হাসি নেই, ব্যথা দিয়েছে ম্যাডামরা। তো দেখতে পেয়েছো, যখনই বলেছি সোনা বাবার মুখে হাসি নেই তখনই হাসি দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু খুবই হাসাহাসি করছিল আর এত পা ছুটছিল জানো না, তো আমার তো ভয়ই লাগছে যে সোনা বাবার আবার ব্যথা না পায়, কিন্তু কিছুতেইও শুনছে না, শুধু হাত পা ছুটতেই আছে ছুটতেই আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, বেশি আর বড় করব না। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, হরি বল।